friends, good morning. Welcome back to my channel. You are watching Anita and you. আর আজকের ব্লগটা জামাই ষষ্ঠী নিয়ে। এখন বাজে সকাল 6টা আর আমরা এখন বেরিয়ে পড়ছি মার বাড়ির উদ্দেশ্যে, যেটা যাদবপুরে। আমার বাড়ি যাদবপুরে আর আমি এখন আছি কাঁচাপাড়াতে। আমি এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে, সাথে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মাও যাচ্ছে। সকাল 5:30টাতে উঠে একটু চা করেছি, মোস্টলি উপসী থাকছি, শুধু চাটা খেয়ে এবার আমরা বেরোচ্ছি, রওনা দেব যাদবপুরের উদ্দেশ্যে। আফটার ম্যারেজ প্রথম জামাই ষষ্ঠী, সো ইটস ভেরি স্পেশাল। তো এখন আমরা বেরোচ্ছি সকাল 6টা 6:30 নাগাদ। জামাই ষষ্ঠী নিয়ে অনেক প্ল্যান রয়েছে, অনেক দিনের প্ল্যান রয়েছে। তো আমরা কি কি করছি আপনাদের সাথে শেয়ার করব, সো আমার সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তার অনুরোধ রইল। আর আশা করি আপনারাও জামাই ষষ্ঠী আপনাদের মতো করে পালন করছেন, তো সেটাও প্লিজ জানাবেন কেমন হলো। আমাদের জিনিসপত্র সব রেডি, এইখানে রেখেছি। হাজবেন্ড গেছে গাড়ি আনতে। ফুলগুলো ফুটেছে, একটা সাদা ফুল আর একটা জবা ফুল, আর এই লেবুটা হয়েছে। আফটার ম্যারেজ প্রথম জামাই ষষ্ঠী, সো আই এম আ বিট এক্সাইটেড। আমাদের বাড়িতে ছোট করে পুজো আছে আর সেটা সকালবেলা 8টার মধ্যে শুরু হবে, তাই তাড়াতাড়ি যাচ্ছি সেই পুজোটা অ্যাটেন্ড করতে। তাই সারাদিন কি করছি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি 6:30 থেকে 7টার সময় বেরোবার কথা ছিল, তো সঠিক টাইমে মেনটেন হচ্ছে। কল্যাণী হাইওয়ে দিয়ে এখন জার্নি স্টার্ট করলাম। মর্নিং সকালে রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। কাছাকাছি 29 কিলোমিটার ইজ লেফট, আর 47 মিনিটের মধ্যে আশা করি চলে যাব। বাট মাঝখানে কোথাও একটু চা খাবো। 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এখন তো মোটামুটি ধরো আমরা ওই 20-40 এখন 40 মিনিটে পৌঁছালাম, আরও ফাস্ট পৌঁছাবো। মানে তখন মর্নিংয়ে বেরোলে দেখবে 30 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো। 120 যাবো। কেন আগামী দিনে কি হবে? আগামী দিনে কেন, রোডটা পুরো একদম ওয়ান ওয়ে হয়ে যাবে। ওয়ান ওয়ে রোড যখন হবে তখন তো সব রানিং গাড়ি বেরোবে, এখন দাঁড়ানোর কোনো জায়গাই নেই, কোথাও দাঁড়ায় একটুও স্লো হতে হবে। দমদমে পৌঁছে গেছি আমরা। সকালবেলা রাস্তা পুরোটাই ফাঁকা, তার উপর জামাই ষষ্ঠীর দিন, আজকে রবিবার, তাই অনেকটাই ভিড় কম, একদমই নেই বললেই চলে। চা খেতে নামলাম মাঝপথে, দমদম থেকে অনেকটাই চলে এসেছি, তো একটু চা খাওয়ার জন্য নেমেছি। জিরা বিস্কিট আছে, প্যাকেট 38 মিনিট মতো বাকি রয়েছে। দমদম এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। এখন তো 7টাই। ओम स्वस्ति इंद्र ओम ओम धनवंता धनो पोति को हवामहे ओम निधिनंता निधि पोति को हवामहे ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम विद्यतां ओम विद्यतां ओम विद्यतां ओम पूर्णाहम ओम पूर्णाहम ओम पूर्णाहम। नाम बोलो। মহেশ্বর বিশ্বাস কাশ্যপ গোত্র। মহেশ্বর বিশ্বাস কাশ্যপ গোত্র। আপনি পঞ্চদেবতা আদিত্য দিন নবগ্রহ ইন্দ্রিয় ধৈর্য পালমস্য দুষ্পতা পুষ্পে অধিপতে ওম বিষ্ণবে নমঃ ওম তস্मै গন্ধা দীপো নমঃ। ঠিক আছে। ইদং পুনগ্রহ ওম গঙ্গনশায় নমঃ শিবাদি পঞ্চদেবতা নমঃ ওম আদিত্যাদি নবগ্রহ নমঃ ওম ইন্দ্রাদি পরিভো নমঃ মস্যে দশপুত্রায় নমঃ ওম নমো নারায়ণায় বিষ্ণবে নমঃ। দেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশদিকপাল মস্যে দশপুত্র কালাদি দশ মহাবিদ্যা নানাবিধ দেবতা পূজা পূর্বক ওম ষষ্ঠী দেবী কর্ম না এই যে এটা লাল সুতো, এটা ওম ষষ্ঠী দেবী ইহগচ্ছ এতিষ্ঠি শুনি বং তস্मै স্তনিতকায়ন বং তস্मै স্তনিতকায়ন বং তস্मै স্তনিতকায়ন বং ওম রং পবিত্র বা সর্বাবস্থাং
গতঃ পিবা যৎ স্মরেৎ পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। দিন 5টা দিন মিনিমাম। 6টা ষষ্ঠী তো মা ষষ্ঠী 6টা দিতে। আপনার বাড়িতে কি সুতো আছে? হ্যাঁ ওই যে নিয়ে রাখছে আগে, তুমি সুতো বলছো, সুতো নিয়ে রেখেছে তো। না এখানে দুটো আছে। হ্যাঁ আগে দুজনকে দাও, এই তো। ওখানে বললাম আলো কটা দিতে। একটা খুলে গেল তাহলে। আচ্ছা নতুনটা নিয়ে নাও। ওই যে খোলা আছে দেখতে হ্যাঁ ওইটা যে জিনিস আমি কিনেছি ওইখানে আছে তো একটা মনে হয় কাঠিটা দিয়ে খেয়ে খাই কাঠিটা দিয়ে মিষ্টিও একটুখানি খাইয়ে দেন আর মিষ্টি একটু খাই ফুল তুলবো দেখো। মানে লক্ষ্মী সরস্বতী পুজোটাই হয়, আপনি কিন্তু আসবেন, আপনাকে আগেই বলে রাখবো। অন্যদিনে এত পুজো জাস্ট কমপ্লিট হলো। মা আমাকে এই হারটা দিয়েছে, মঙ্গলসূত্র। আমাদের এমন এমন মিষ্টি কাম দিন দিবি বড় ব্যাগ বাড়ি থেকে। এটা দিয়ে দিন, এটা আর এটা দিয়ে দিন। ফটো এখন ইয়ে বেশি অন্য কিছু জেলা খেতেই পারবেন না দুপুরে খাবার। আরেকজন হ্যাঁ ওই কি জন্য দিয়েছে? পাতা দিয়েছিল নাকি? পাতা আমার ফেভারিট সবেদা। এটা ষষ্ঠী পুজোর একটা রীতি যে বটপাত ফল দেওয়া হয়। নতুন সিজনের তাল শাঁস, যারা ভাবে যে আমি মিষ্টি খাই না তাদের জন্য। লাল মিষ্টি, গোলাপ জামুন, মাই ফেভারিট। এটা হলো গিয়ে চাল মাখা, গোবিন্দভোগের চাল, আম, কলা, অন্যরকম ফল, সন্দেশ, মিষ্টি দই মিলে এই চাল মাখা। চাল মাখা ইজ মাই ফেভারিট। পূজার ওগুলো করছে। খাবো এবার, খেয়ে দেখো। বুঝতে পারবে, খেলেই তো না। খাবো না, না 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 খাবো না। আর ওটা চাল মাখা না, তোর কলা। ষষ্ঠীর আচার সম্পূর্ণ হয়ে গেছে, পুজো সম্পূর্ণ, সবাই প্রসাদ খেয়ে নিলাম। এরপরে আমরা রেস্টুরেন্টে যাব লাঞ্চ সারতে। সর্ষে পোস্ত রেস্টুরেন্টে যাব, সেখানে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু চলছে, আর সেটা কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন টু মাই চ্যানেল।